এক চালা ভেঙে ৫ চালায় দুর্গা প্রতিমার পুজো প্রথম শুরু করলেন নেতাজি। ট্রেন্ড সেট করে দিলেন প্রায় ১০০ বছর আগে। ১৯৩৮ সাল। গল্পের শুরুটা বলছেন কুমোরটুলি সর্বজনীনের সম্পাদক। আজকে আমরা বসে আছি একটা ঐতিহাসিক মাইলস্টোনের জায়গায়। এই পুজোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে কুমোরটুলি সর্বজনীন। একটা দারুণ গল্প দিয়ে শুরু করব। আমাদের সঙ্গে রয়েছে কুমোরটুলি সর্বজনীনের কর্তা দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস বাবু, যেটা শোনা যেত বা শোনা যায় এখনো পর্যন্ত সেটা মিথ হয়ে আছে বলা যায়, যে প্রথম দুর্গা প্রতিমা ৫ চালার পুজো শুরু করলেন নেতাজি। অ্যাকচুয়াল নেতাজি শুরু করেছে এটা ঠিক নয়। নেতাজি সেই সময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৩৮ সাল তা ঠাকুর আগুনে পুড়ে যায় পঞ্চমীর দিন। এক রাত্রিরে জিপাল গোপেশ্বর পাল ওই ঠাকুরটা তৈরি করেছিল। তখন তো এত ঠাকুর থাকতো না যে একটা ঠাকুর এনে বসিয়ে দেবে। তা ওই এক রাত্রিরে তখন ঠাকুর তৈরি করেছিলেন। এবং কথা আছে যে কাজের সুবিধার্থে ৫ চালা হয়েছে, কিন্তু কাজের সুবিধার্থে তো আর্টের ঠাকুর হয় না, কিন্তু উনি আর্টের ঠাকুর করেছিলেন। তার মানে ওনার পরিকল্পনা ছিল কোনো এক সময় উনি আর্টের এরকম ৫ চালার ঠাকুর করবেন, এবং সেইটা ওই সুযোগটা এসে যাওয়াতে তখন উনি ওটা কাজে লাগিয়েছিলেন। এক রাতের মধ্যে সেটা সম্ভব হলো কি করে? এত প্রতিমা, দুর্গা, কালী, সরস্বতী, সেটা এক রাতের মধ্যে কিভাবে সম্ভব হলো? যেহেতু ওই মানে 5টা কাঠামো, কাজে আলাদা আলাদা কারিগর লাগিয়ে সমস্ত কাজটা করা এবং আগুন দিয়ে শুকিয়ে ওই রাতারাতি সমস্তটা। ভাস্কর গোপেশ্বর পাল বা জি পালের সেই সময়ের কাজের কথা বলছেন তার নাতি অভিজিৎ পাল। কি বলছেন তিনি? কুমোরটুলিতে যে গোপেশ্বর পালের স্টুডিওর কথা না বললে বোধহয় অনেকটা বলা হয় না, কারণ এটাই কুমোরটুলির মূল ইনস্টিটিউশন, যেখান থেকে দুর্গা পুজোর শুরু। কথা বলে নেব গোপেশ্বর পালের নাতি অভিজিৎ বাবুর সঙ্গে। অভিজিৎ বাবু, আমরা একটু আগে একটা গল্প শুনছিলাম যে নেতাজির সময় ৫ চালার দুর্গাপুজো প্রতিমার প্রথম প্রচলন হলো। উনি প্রথম কুমারটুলি সার্বজনীনের জন্য দুর্গা ঠাকুর তৈরি করেন, এবং সেই দুর্গা ঠাকুরে উনি যেটা প্রথমই যেটা শুরু করেন সেটা ১ চালা থেকে উনি ভেঙে দেন। এটা হচ্ছে ১৯৩৮ সালে, যে বছর পুজো পুড়ে গেছিল। এই বছর ঠাকুর পঞ্চমীর রাতে পুড়ে যায়, এবং এক রাতের মধ্যে উনি ষষ্ঠীর মধ্যে এই ঠাকুরকে উনি আবার কমপ্লিট করে দিয়েছিলেন। কিন্তু উনি তো বোধহয় যা শুনছিলাম যে পুরোটা নিজে করেননি, ওনার আরো উনি অ্যাকচুয়ালি উনি নতুন করে কিন্তু ঠাকুরটাকে ভেঙে বানাননি। যতটুকু পুড়েছিল সেটাকে উনি কিন্তু রেস্টোর করে দিয়েছিলেন। মনে করেন এই ঠাকুরের হাতটা ভেঙে গেছিল, সেইটাকে আবার প্লাস্টার প্যারিস রং টং দিয়ে আবার নতুন করে উনি রাতারাতি তৈরি করে দিয়েছিলেন। একই সঙ্গে পুজোয় থিমের জনকও নেতাজি। এই কুমোরটুলি সর্বজনীন থেকেই প্রথমবার ৫ চালায় পুজোয় পাহাড়ে যুদ্ধরত দুর্গা থিম। পরের বার সত্যিকারের বাঘের ছাল পরিয়ে দিলেন মা দুর্গার গায়ে। শোনা যায় এই পুজোতেই নেতাজির হাত ধরে নাকি থিম পুজোর জন্ম। আজকে যেটা থিম পুজোর রমরমা, সমস্ত পুজো দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে থিম পুজোর রমরমা, নেতাজি কিন্তু সেটার পুরোধা ব্যক্তি বলা যায়। একদম এই পুজো থেকেই তো সেটা একদম ৩৮ সালে ওই ঘটনা, এবং সেটা একটা সেই পাহাড়ের ওপরে ঠাকুর। আচ্ছা, এটা প্রথমটা। আচ্ছা, তার পরের বছর ৩৯ সালে একদম বাঘের ছাল পরিয়ে, সত্যিকারের বাঘের ছাল পরিয়ে সত্যি একদম ঠাকুরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তখন বাঘের ছাল মানে সেই সময় তো একটা সেই সময় বাঘ তো শিকার করা যেত, এখন যেমন শিকার নিষিদ্ধ, তখন শিকার হতো। তা এই ঠিক আমাদের উল্টো দিকের বাড়িটা নন্দসাহার বাড়ি, ওনারা শিকার করতে যেতেন। আচ্ছা, তো ওনার বাড়িতেই এই বাঘের ছাল ছিল। উনি সেই বাঘের ছাল নামিয়ে দেন এবং সেটাকে ঠাকুরকে পরানো হয়। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি প্রচুর ঠাকুরে সেই সময়, মানে আমাদের জ্ঞানে আমরা দেখেছি যে ঠাকুরকে তোয়ালের মধ্যে বাঘের ছোপ ছোপ করে পরানো হয়েছে। আচ্ছা, তখন জিপাল বলতেন যে মা দুর্গা হচ্ছে হিমালয় কন্যা। আচ্ছা, সেই হিসেবে উনি পাহাড় থেকে নেমে আসেন, মানে সেই কনসেপ্টে তার সঙ্গে বাঘের ছাল মিশে একেবারে মানে জীবন্ত দুর্গা থেকে। নেতাজি বরাবর চেয়েছিলেন পুজোর মধ্যে দিয়ে দেশাত্মবোধ জাগিয়ে তুলে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে। একদিকে কুমোরটুলি সর্বজনীন, অন্যদিকে বাগবাজার সর্বজনীন, আর একদিকে সিমলা ব্যায়াম সমিতিকে সামনে রেখে সর্বজনীন পুজো শুরু করলেন তিনি। কুমোরটুলি সর্বজনীনের কাছেই খুললেন সবুজ সংঘ। নেতাজির এই সর্বজনীন পুজো শুরু করার আগে সর্বজনীন কনসেপ্টটাই ছিল না।
তখন ছিল প্রত্যেকটা হয় জমিদার বাড়ি অথবা বাবু কালচারের বিভিন্ন জায়গার বিভিন্ন বাড়ির পুজো। সেখানে সর্বজনীন পুজো ছিল না, সেখানে মানুষের প্রবেশও সেইভাবে ছিল না। নেতাজি প্রথম এই সর্বজনীনের পুজোটা শুরু করেন। আপনার কি মনে হয় যে এই সর্বজনীন পুজো নেতাজির আগেই শুরু হয়েছে, কিন্তু নেতাজি এর ব্যাপ্তি ঘটিয়েছে। নেতাজি এর সঙ্গে মিশে গিয়ে মানে মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য, স্বাধীনতার জন্য মানুষকে একটা প্ল্যাটফর্মের মধ্যে পাবে, সেই কারণে নেতাজি নিজেকে এই পুজোর সঙ্গে জড়িয়ে নিয়েছে। আচ্ছা, কিন্তু তখনও তো শোনা যায় যে এই কুমোরটুলি সর্বজনীন, ওদিকে বাগবাজার সর্বজনীন, সিমলা ব্যায়াম সমিতি, এই তিনটে পুজোকে নিয়ে উনি উত্তরে ছিলেন। তিনটে পুজোতেই উনি ওই একই সময় সভাপতিত্ব করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তার মানে অন্যতম উদ্দেশ্য একদিকে দুর্গাপুজো, আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষকে এক জায়গায় করে দেশাত্মবোধটাকে বীজটা বনন করে দেওয়া। যেটা আমরা জানতে পারছি বিভিন্ন ইতিহাসের গল্প থেকে, বিভিন্ন সময় জেলে বন্দী থাকাকালীনও নেতাজি দুর্গা পুজো করেছেন, বার্মায় করেছেন, প্রেসিডেন্সি জেলে যখন ছিলেন তখনও করেছেন। একদম, এই একটা পুজোকে কেন্দ্র করে অনেক মানুষকে এক জায়গায় করা যেতে পারে, এই কনসেপ্টটা উনি নিয়েছিলেন, যে কারণে উনি পুজোর মধ্যে এসেছিলেন। মানে আপনি বলছেন পুজোর মধ্যে এসেছিলেন দেশাত্মবোধ, এটাও একদম। ওনার একটা চিঠিতে আমি পড়ছিলাম, সেটাতে উনি লিখছেন সম্ভবত বাসন্তী দেবীকে, মানে চিত্তরঞ্জন দাস তার স্ত্রী বাসন্তী দেবী, ব্লাইন্ড ওয়ার্শিপের কথা বলছেন। মানে এই মা দুর্গার পুজো না হলে সেই দেশাত্মবোধ, মানে সব রকম যুক্তি বোধ, আমরা তো কোনো কিছু করতে গেলেই শক্তির আরাধনা করতে হয়, সেই হিসেবে উনি এইটাকেই শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন। এই বিষয়ে কি বলছেন গবেষকরা? একটু আগেই বলছিলাম একটা ঐতিহাসিক মাইলস্টোনের কথা। কি সেই ঐতিহাসিক মাইলস্টোন? নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশাত্মবোধ, উত্তর কলকাতা, এবং তার সঙ্গে জড়িয়ে একটা সমাজকে, একটা যুব সমাজকে বিশেষ করে তিনি উদ্বুদ্ধ করছেন দেশাত্মবোধে। একটা ক্লাব তৈরি করলেন, ক্লাবটার নাম সবুজ সংঘ। একটু জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছে পুজো নিয়ে উনি কাজ করেন সৌম্যব্রত দাশগুপ্ত, গবেষক বলা চলে, অবশ্যই গবেষক। সৌম্য, তুমি এটা নিয়ে কিরকম ঘটনা জানো? একটু আগে সবুজ সংঘ নিয়ে কথা হচ্ছিল। মানে সুভাষচন্দ্র বসু মূলত চাইছিলেন কলকাতা শহরের, এই বড় কলকাতা শহরের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদেরকে দুর্গাপুজোর মধ্যে টেনে নিয়ে আসতে। তো তিনি বুঝতে পেরেছিলেন যে কলকাতায় যে পুজোগুলো হয় সেগুলো মূলত বাবুর বাড়ির পুজো। আস্তে আস্তে সেই পুজোকে চ্যালেঞ্জ করে সাধারণ মানুষ কিছু পুজো শুরু করেছিলেন। তিনি সেই পুজোগুলোর মধ্যে এসে যুক্ত হয়েছিলেন। সুভাষচন্দ্রের আগেই বেশ কিছু সার্বজনীন পুজো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সুভাষচন্দ্র তাকে একটা নতুন রূপ দিলেন। কিভাবে? কলকাতার ইয়াং জেনারেশনকে টেনে এনে, এবার ইয়াং জেনারেশনকে একত্রিত করতে গেলে লাগবে ক্লাব। এই পাশেই কুমোরটুলিতে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম সহযোগী, নেতাজিরও সহযোগী। মান্দালয় থেকে তাকে চিঠিও লিখতেন, মান্দালয় জেল থেকে, মান্দালয় জেল বার্মা, সেখান থেকে চিঠিও লিখতেন। সেই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র জগদ্ধাত্রী ব্যানার্জি এরা সুভাষচন্দ্রকে শ্রদ্ধা করতেন, তারা তখন ইয়াং। তাদেরকে দিয়েই এই ক্লাবটি প্রতিষ্ঠা করিয়েছিলেন, মূলত কুমোরটুলি অঞ্চলের যুব সম্প্রদায়কে একজোট করবার জন্য, যে তারা যাতে পুজোটা করে। এবং এরকম বহু ক্লাব, যেমন বাগবাজারেও গেলেও একটি এরকম ব্যায়াম সমিতি পাবে, রাজবল্লভ পাড়া ব্যায়াম সমিতি, যার সঙ্গে নেতাজি সরাসরি যুক্ত হয়েছিলেন। এবং যুক্ত হওয়ার পরে তাদের চরিত্র, চেহারা বদলে গিয়েছিল। মূলত দেখতে গেলে এই যে ক্লাব কালচার, এই যে পাড়ায় ছেলেদের নতুন নতুন সাংস্কৃতিক কাজ, পুজো, সরস্বতী পুজো, এগুলো সুভাষচন্দ্রের একটা বিরাট অবদান ছিল। কিন্তু ক্লাব কালচারটা শুরু করতে হলো কেন? মানে কোথায় এমন কিছুর অভাব থেকে যাচ্ছিল, সেখান থেকে নেতাজি মনে করলেন একটা ক্লাব কালচার দরকার, একটা দেশাত্মবোধকে জাগিয়ে তুলতে। তার কারণ স্বাধীনতা সংগ্রামের যে চিন্তা ভাবনা, সেটা একদম নিচু স্তরের মানুষের হৃদয়কে স্পর্শ করছিল। কিন্তু দুর্গাপুজো তো তার আগে থেকেও ছিল। হ্যাঁ, কিন্তু সেই দুর্গাপুজোর মধ্যে জাতীয় চেতনা ছিল না, জাতীয়তা বা বোধের চেতনা ছিল না। সুভাষচন্দ্র দেশজননী এবং দুর্গাকে একসাথে মিলিয়েছিলেন। আচ্ছা। এবং এটা একটা জাতীয় উৎসবে পরিণত হলো, বাঙালির একটা জাতীয় উৎসব। এবং এরকম একটা বাঙালির জাতীয় উৎসব তৈরি করার কথা তিনি আগাগোড়াই ভাবছিলেন।
আচ্ছা। এবং সেই শুধু পুজো নয়, তারপর আর পুজো থাকলো না, হুম। যে ইয়াং জেনারেশনরা এই ক্লাবগুলো যুক্ত হলো, হুম। তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। আচ্ছা। বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই পুজোর মধ্যে দিয়ে ফুটে বেরোতে শুরু তার করে। মানে বলা যায় যে দুর্গাপুজো সর্বজনীন উৎসব হলো নেতাজির হাত ধরে হাত ধরে। তার একটা বিরাট অবদান ছিল, এবং কলকাতার মেয়র থাকাকালীন এটা তিনি শুরু করেছিলেন। 1938 সালে তিনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট, তখন এই ব্যাপ্তিটা আরো বেড়েছে, আচ্ছা। এবং তারই চিহ্ন বহন করছে সবুজ সঙ্গের ফলকটা দেখলে বুঝবে। 1926 সালে সুভাষচন্দ্র প্রথম এই ক্লাবে এসেছিলেন। আচ্ছা। উনি মেয়র হচ্ছেন 1930-এ, কংগ্রেস প্রেসিডেন্ট 1938-এ, কিন্তু এই গ্রাউন্ড ওয়ার্কটা 1925-26 থেকেই উনি করছেন। আচ্ছা। না হলে সেই 26 সাল থেকেই উনি এই ক্লাবগুলোকে পাড়ায় পাড়ায় একটু করে এন্ট্রু দিচ্ছেন, তাদেরকে গড়ে উঠতে সাহায্য করছে। আজও সেই সংস্কৃতিকে বহন করেই সবুজ সংঘ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ব্লাইন্ড ওয়ার্শিপের কথা নেতাজি বলেছিলেন, এর থেকে ভালো বীজ মন্ত্র বোধহয় দেশাত্মবোধের আর কিছু হতে পারে না। ক্যামেরায় শুভজিৎ মুখার্জির সঙ্গে ব্রতিন কুণ্ডু, আমি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।